ইউনূসের ক্ষমতা লোভ। যখন ক্যাটারগার গভর্নমেন্ট আসলো ইউনূস আসলো দল করতে, সেই ডক্টর ইউনূস চেয়ারম্যান হয়ে এক কমিটি করলো 70 জনের। মাহফুজের নাম তার সেক্রেটারি, কিন্তু কেউ সাড়া দেয়নি, দল করতে ব্যর্থ হয়, কিন্তু চক্রান্ত চালিয়ে যায়। আজকে বলে আমরা নাকি হত্যা করেছি। 7 জুলাই 24 থেকে ছাত্ররা যে আন্দোলন করে তাদের সব দাবি তো মেনে নেওয়া হয়। 14 জুলাই পর্যন্ত তো তাদের উপরে পুলিশ একটা টোকাও মারেনি, কিন্তু এই সমন্বয়কদেরই কথা পুলিশ হত্যা করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে, কেউ বলে বিটিভি ভবনে আগুন দিয়েছে, এটা তারা নিজেরা স্বীকার করেছে। এবং এই হত্যাকাণ্ডগুলি আজকে আবু সাইদের হত্যা, মুগ্ধ হত্যা, প্রত্যেকটা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? এটা তো ওই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনেরই অংশ। এবং এই হত্যাকাণ্ড যখন হলো আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। কেন জুডিশিয়াল এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হলো না? তার কারণ আসল জিনিস বেরিয়ে যাবে। আজকে মানুষকে এমনই বেয়াদব বানিয়েছে। এবং এই বিএনপি জামাত জোট যে প্রধান নির্বাচন কমিশনার হুদা সাহেবকে কীভাবে অপমানটা করলো, কোনো ভদ্রলোকের সন্তান এটা করতে পারে? তাদের মা বাবা নাই, বয়স্ক মানুষ, তিনি একজন সিএসপি অফিসার ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার ঘরে ঢুকে ভাঙচুর করে তার মাথায় ডিম ভেঙে দেয়, তাকে জুতো দিয়ে পেটায়। এরকম একটা বয়স্ক মানুষকে যে জুতো দিয়ে পেটায়, তাদের লজ্জা করে না এরকম বেয়াদবি করতে? ইউনূস এসে তো সে বেয়াদবি শিখেছে। ছাত্রছাত্রীরা প্রিন্সিপালকে গায়ে হাত তুলে তাকে মারে, তাকে দিয়ে জোর করে পদত্যাগ করায়। আর এই সমন্বয়ক নামে এই সন্ত্রাসী বাহিনী যে চিফ জাস্টিস থেকে শুরু করে মানবাধিকার সংস্থা, নির্বাচন কমিশন সব জায়গায় হামলা করে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে, পিছনে দরজা দিয়ে আসেনি, ক্ষমতা লঙ্ঘন করে আসেনি, ওই গুন্ডাবাহিনীর সন্ত্রাসী জঙ্গিবাদী করে আসেনি। হ্যাঁ, আমি জঙ্গিদের দমন করেছিলাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা, বিডিআরে যারা সেনা অফিসারদেরকে হত্যা করেছে, হলি আর্টিজানে যারা হামলা করেছে, মানুষ খুন করেছে, আমি তাদের বিচার করেছি। সেটা কি আমার অপরাধ? এবং এই জঙ্গি দমন করে, সন্ত্রাস দমন করে মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছিলাম। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়। বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশকে আমি প্রতিষ্ঠা করেছি। এশিয়ার মধ্যে 9ম স্থান, সারা বিশ্বে 35তম স্থানে আমরা নিয়ে এসেছিলাম। আর আওয়ামী লীগের নামে, আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা, আমাদের প্রায় 5 লাখ 7 লাখ নেতা কর্মীকে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর ঘর বাড়ি সব জ্বালিয়ে পড়ে ছাড়খাড়। গত কয়েকদিন আগেও আপনারা দেখেন একটা 16 বছরের ছেলে শেরপুর নাকলা, তার পাটা কেটে ফেলে দিল। কতটা ভয়ঙ্কর এরা এবং কত বড় সন্ত্রাসী জঙ্গি, তাদের বিরুদ্ধে মামলা হয় না। পুলিশ হত্যাকারীদের মামলা হয় না। আওয়ামী লীগ নেতাকর্মী সংখ্যালঘুদের উপর হত্যা করলে সেগুলির মামলা হয় না। পেশাজীবী ডাক্তার, সাংবাদিক, নার্স এদের হত্যা করলে তার কোনো মামলা হবে না। মামলা উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা দিয়ে রেখে দিয়েছে। আমি কেন হত্যা করতে যাব? যখনই এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছি। আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করি জুডিশিয়াল এনকোয়ারি কমিটিতে কেন কাজ করতে দেয়নি, যে আজকে ইউনূসে যেভাবে মানুষকে লেলিয়ে দিয়ে এবং বিএনপি জামাত যে প্রধান নির্বাচন কমিশনারকে অপমান করেছে, আমি জানি না এই ধরনের অপমান একটার পর একটা তারা করে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা হ্যান্ডকাপ পরিয়ে তাদের কোর্টে আনে, আর যাদের বদৌলতে আওয়ামী লীগ, তাদেরকে এইভাবে অপমান করে এবং সব মিথ্যা মামলা দেওয়া, হয়রানি করা, খুন করে ইউনূস, বিএনপি জামাত এবং তাদের সমন্বয়করা, আর মামলা দেয় আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। ওই কবর থেকে লাশ তুলে বিদেশি এক্সপার্ট নিয়ে এসে পরীক্ষা করে দেখা হোক এই হত্যাকাণ্ড কারা করেছে। ওই 7
.62 বুলেট কারা এনেছে, কাদের হাতে অস্ত্র? এখন তো অনেক ভিডিও বেরিয়ে গেছে। আবু সাইদের হত্যা, মুগ্ধের হত্যা, প্রত্যেকটা হত্যাকাণ্ড তো তাদের পরিকল্পিতভাবে করা। তারেক যে লন্ডন থেকে বুদ্ধি দেয় লাশ ফেলে, সরকার পড়ে যাবে, আর ইউনূসের পরামর্শ আসে লাশ ফেলো, আর তারা লাশ ফেলেছে সমন্বয়করা। অথচ কোনো ইস্যুই ছিল না, সব দাবি মানা হয়ে গেছে। তারপরেও সরকার উৎখাত এবং দীর্ঘদিন কয়েক বছর ধরে শুধু অপপ্রচার, যেটা করতে চায় ভালো কাজ তারই সমালোচনা। আজকে তারা মেট্রো রেলে চড়ে না, রাস্তায় চড়ে না, আমার করা একটা প্রতিষ্ঠান উদ্বোধন করে তো বেশ গাল ভরে কথা বলে। ডিজিটাল বাংলাদেশ আমি করেছি। ক্ষমতায় আসতে না আসতেই ইউনূস কী করলো? ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসাগুলি আগে নিয়ে নিল। হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে বিনিয়োগ করেছে। কোথায় পেয়েছে টাকা? ৬,০০০ টাকা বেতনের এমডি সাহেবের এত অর্থ আসলো কোত্থেকে? আর তাদের সাথে জুটেছে তার উপদেষ্টা ওই আসিফ নজরুল, আর এদিকে হলো আর এক উপদেষ্টা আছে স্বরাষ্ট্র, লেফটেন্যান্ট জাহাঙ্গীর। বিটিআরের হত্যাকাণ্ডে যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে মুক্তি দিয়ে দেয় কেন? নিশ্চয়ই লেফটেন্যান্ট জাহাঙ্গীরের কোনো দায়বদ্ধতা আছে, এদেরকে দিয়েই এই অপকর্মটা করিয়েছে, সেই জন্য তাদেরকে পুরস্কার দিচ্ছে। অথচ যারা আপনজন হারিয়েছে তারা জানে আজকে একের পর এক মানুষ হত্যা করে যাচ্ছে আর লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করছে। আর আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। ওই ওয়ার্ল্ড ব্যাংকও তো আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, কই সেটা প্রমাণ করতে তো পারেনি। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি এবং সেটা করেছি। প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, গৃহহীনদের ঘর বাড়ি দিয়ে যাচ্ছি। বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। এমনকি দলিত শ্রেণীর জন্য ফ্ল্যাট বানিয়ে দিয়েছি, বস্তিবাসীর জন্য ফ্ল্যাট বানিয়ে দিয়েছি বিনা পয়সায়। বাংলাদেশের 58টা জেলায় কোনো মানুষ ঠিকানাবিহীন, ভূমিহীন, গৃহহীন নাই। আর 22,000 ঘর করলে 64 জেলায় একবার ভূমিহীন, গৃহহীন ছিল, কিন্তু সেগুলি সমস্ত আজকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি আজকে কি জঙ্গি রাষ্ট্র, সেখানে দুঃখ লাগে। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এক একে সেই স্বাধীনতার সমস্ত চিহ্ন মুছে ফেলে দিচ্ছে। জাতির পিতাকে অবমাননা করা এবং 32 নম্বর ভেঙে ফেলে এবং আগুন দেওয়া, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া। এরা কারা? যারা খুনি, দুর্নীতিবাজ, যুদ্ধ অপরাধী, হত্যাকারী, সমস্ত জঙ্গি সংগঠনগুলি আজ এক হয়ে গেছে। সেটাই হচ্ছে বাস্তবতা। বিদেশে যখন প্রশ্ন করেছে, বিবিসি প্রশ্ন করেছে, বলে আমেরিকা নিষিদ্ধ করা হয় নাই। আর এখানে তারা নির্দেশ দেয় পুলিশকে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, যাকে পাও তাকে অ্যারেস্ট করো। কত দুমুখ এবং মিথ্যা কথা, কত পারদর্শী সেটাই আপনারা দেখেন। প্রধান বিচারপতির ওখানে এই ছাত্রদের পাঠিয়ে দিয়ে তাকে অপমান কে করেছে? এর জন্য দায়িত্ব ওই আইন উপদেষ্টা, সেই দোষকে দিয়েছে। আমি আজকে জিজ্ঞেস করি আসিফ নজরুলকে, 26 লক্ষ ভারতীয়দের নাকি আমি চাকরি দিয়েছিলাম, সে 26 লক্ষ ভারতীয়র নাম সে দেয় নাই কেন? আর এখন ক্ষমতা এসে 26 লক্ষ ভারতীয়কে চাকরি থেকে বের করে নাই কেন? সেই প্রশ্নের উত্তর তাকে একদিন দিতে হবে। মিথ্যা অপবাদ করে, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। আজকে যে আমাদের তরুণ ছাত্ররা, তারা কি এখন এটা কি উপলব্ধি করতে পারে যে তাদের নিয়ে কী খেলা খেলেছে এরা? ছাত্রদের সাথে যত কিশোরগঞ্জ এবং ওই জেনেভা ক্যাম্পের যত সন্ত্রাসী, এমনকি যাদের ফলস আইডি কার্ড দিয়ে ছাত্র বানিয়ে তাদেরকে ব্যবহার করেছে, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে।
কাজে এখানে যখনই কথা বলবে কী কী ক্ষতি হয়েছে, আমি আপনাদের কাছে চাই প্রত্যেক এলাকায়, ইউনিয়ন, উপজেলা, জেলায়, প্রত্যেক এলাকায় যার যার এলাকায় কতটা ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়েছে, জ্বালিয়েছে, লুট করেছে, তার প্রত্যেকটা নাম, ঠিকানা এবং এই ঘটনা ঘটানোর তারিখ সহ এই ডকুমেন্ট তৈরি করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট আপনাদের তৈরি করে সমস্ত রিপোর্ট আমি চাই। কত মানুষকে হত্যা করেছে, পরিবারকে হত্যা করেছে, মা চাচিকে পর্যন্ত পুড়িয়ে মেরেছে, ছেলেকে পায়নি মা জানা বাজুর উপর কুপিয়ে মেরেছে, ছোট্ট শিশুকে পর্যন্ত রেহাই দেয়নি। 3 বছর বাচ্চাকে কারাগারে মার সাথে, বুকের দুধ খায় বাচ্চা, সেই মাকে নিয়ে কারাগারে বন্দি করেছে। এই ধরনের অত্যাচার নির্যাতন চরমভাবে। কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। আওয়ামী লীগকে ব্যান করার এই ইনুসটা কে? জনগণের ম্যান্ডেটে ক্ষমতা এসেছে না সংবিধান মতো ক্ষমতা এসেছে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী সমস্ত নির্দেশনা সবই অবৈধ, সবই অবৈধ। এখন নাকি সংবিধান বাতিল করে নতুন সংবিধান দেবে। সংবিধান লেখার মতো কি যোগ্যতা আছে? বিদেশি নাগরিক বাংলাদেশে এক কেলেঙ্কারি করে দেশের থেকে চলে গিয়েছিল, তাকে দিয়েছে সংবিধান প্রণয়ন করতে, সংস্কার করবে। আগে নিজে সংস্কার করুন। জনগণের অর্থ আত্মসাৎ করে গ্রামীণ ব্যাংকের টাকা লুট করা, শ্রমিকের টাকা মেরে খেয়ে যে শ্রম আদালতে সাজাপ্রাপ্ত আসামি, সে হয়েছে ক্ষমতাধর, বেআইনিভাবে ক্ষমতায় বসেছে। সে আবার সংস্কার করে, আওয়ামী লীগকে ব্যান করে। আওয়ামী লীগকে ব্যান করার তার কোনো অধিকার নাই। ওই ঘোষণা দিলে ব্যান হয় না। কত ধানে কত চাল সেটা বুঝবে। কাজে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলার জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণ ভালো নেই, কারোর জীবনে নিরাপত্তা নেই। যার তার বাড়িতে ঢুকে তাকে লুটপাট ভাঙাচোরা তার হত্যা করে যাচ্ছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এরা লুট করতে এসেছে, মানুষ খুন করে আমাদের নামে মিথ্যা মামলা দেয়। আইসিটি ট্রাইব্যুনালে বিচার করার কোনো অধিকার নেই। ওটা সম্পূর্ণ বেআইনিভাবে এই ট্রাইব্যুনাল গঠন হয়েছে। এটা ছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, পার্লামেন্টে পাশ করা। তারা সংশোধন এনেছে, পার্লামেন্টে সে আইন পাশ করা হয়নি। কাজে সেটা সম্পূর্ণ বেআইনি। আরও বেআইনি এই কারণে যে যুদ্ধাপরাধীদের পক্ষে যারা ডিফেন্সে ছিল, আজকে সেই জামাতের লোক হচ্ছে সেখানে চেয়ারম্যান, জামাতের লোক হচ্ছে চিফ প্রসিকিউটর, জামাতের লোকই আবার আমাদের আইনজীবী দেয়। আমাদের আইনজীবীর দরকার নাই, কারণ রায় তো তারা দিয়েই দিয়েছে। আবার তো নাটক করার দরকারটা কি? বিচারের নাম এখন নাটক। বাংলাদেশে কোনো আইনের শাসন নাই, বিচার নাই, সবই দলীয়করণ। বৈষম্যহীন আন্দোলনের আজকে রেজাল্ট হচ্ছে সব জায়গায় বৈষম্য। 55% উপর জনগণের সমর্থন আওয়ামী লীগের। ভোটের হিসাব করলে এখনও সেই অবস্থা আমাদের। কালকে নির্বাচন দিলে আওয়ামী লীগই জিতে আসবে, জনগণের ভোট পাবে, আস্থা পাবে, সে আস্থা আছে। ওই 32% ভোট বাড়ানোর মতো ক্ষমতা বিএনপি জামাতে নেই, কারণ তারা জনগণকে লুটপাট করা, খুন করা, জমি দখল করা, অগ্নিসন্ত্রাস করে মানুষের কাছে আরও হেয় প্রতিপন্ন হয়েছে। আর এই এনসিপি এক দল বানিয়েছে, সমানে ঘুষ আর টাকা খাওয়ার, বিদেশে সম্পদ বানানোর, সেগুলি সমস্ত হিসাব আমার কাছে আছে। আর ইউনুসের তো গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা সমস্ত পাচার করা, শেয়ার মার্কেটের টাকা পাচার করা, নানাভাবে এই অর্থ পাচার করে আজকে সাধু সেজে যাচ্ছে। আর সমস্ত দোষ আওয়ামী লীগের। পুলিশ হত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগ সহ সংখ্যালঘু সম্প্রদায় এবং আমাদের ডাক্তার, আইনজীবী, পেশাজীবী, সাংবাদিক,
যত হত্যা হয়েছে সব হত্যার বিচার করতে হবে, কারণ এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে যে ছাত্র শিক্ষক যত হত্যা, এই মুগ্ধ অবস্থায় সহ সমস্ত হত্যার দায় হচ্ছে ইউনূসের নিজের মেটিকুলাস ডিজাইনের অংশ। এই হত্যা আমি করিনি, আমাদের কেউ করেনি। পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, পিঠে পিঠে মারা, অন্তঃসত্ত্বা মেয়েকে মারা, এর বিচার বাংলাদেশে হতেই হবে। আর এইভাবে নির্বাচন কমিশন সহ এদেরকে এইভাবে অপমান করা, আমরা ধিক্কার জানাই যারা এই অপমান করেছে, এবং তাদের শাস্তি দিতে হবে। বাংলাদেশটাকে নিয়ে ছেলে খেলা চলতে পারে না, কাজে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। জয় আমাদের হবে, জনতার জয় হবে। এই কতগুলি দুষ্কৃতিকারী, জঙ্গি, সন্ত্রাসী, তারা টিকতে পারে না। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। দেশের মানুষের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলায় ওই সমস্ত যুদ্ধাপরাধী এবং সন্ত্রাসী, জঙ্গি, এই সুদখোর, খুনি ইউনূস গং, এদের কোনো স্থান নাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।